হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অতিরিক্ত ভালোবাসা পর্ব 10, লেখিকা সুরমা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। কিন্তু একের পর এক কল আসতেই থাকে। পরাগ কিছুতেই প্রাপ্তিকে অবহেলা করতে পারছে না। কিন্তু যখনই আকাশ আর প্রাপ্তি সেই একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে, তখন আর পরাগ নিজেকে স্থির রাখতে পারে না। পরাগ যে প্রাপ্তিকে বড্ড বেশি ভালোবাসে। পরাগ মোবাইলটা হাতে নিয়ে সুইচ অফ করে ফেলে। প্রাপ্তি আবার যখন কল করে তখন মোবাইল সুইচ অফ। কষ্টে প্রাপ্তির বুকটা ফেটে যায়। ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে অনেক কান্না করে প্রাপ্তি। প্রাপ্তি রাতে সবার সাথে বসে কিছুক্ষণ গল্প করে, তবুও তার কোনো কিছুতেই ভালো লাগছে না। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। সবাই একসাথে ডিনার করতে বসে, সবাই খাবার খাচ্ছে, কিন্তু প্রাপ্তির একদম খেতে ইচ্ছে করছে না। খাবারটা মুখে দিলেই কেমন সারা গা গুলিয়ে যাচ্ছে। প্রাপ্তি শুধু ভাত নাড়াচাড়া করছে। পরাগের মা খেয়াল করলো প্রাপ্তি কিছুই খাচ্ছে না, শুধু আঙুল দিয়ে নাড়াচ্ছে। মা বলল, কিরে, তুই খাচ্ছিস না কেন? প্রাপ্তি বলল, আমি আর খাবো না মামুনি, আমার কেমন লাগছে। মা বলল, খাবি না মানে? সকালবেলায় জোর করে অল্প কয়টা খেলি, সারাদিন না খেয়ে থাকলে তো কেমন লাগবেই। তুই হাত সরা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। প্রাপ্তি বলল, আমি আর খাবো না মামুনি, সবগুলোর গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে, বমি বমি লাগছে। মা বলল, এখন না খেলে সত্যি সত্যি শরীর খারাপ হবে। পরে তোর বাড়ির সবাই বলবে তোকে না খাইয়ে রেখে অসুস্থ করে দিয়েছি। সারাদিন খালি পেটে থাকলে তো বমি বমি লাগবেই। শাশুড়ি জোর করে প্রাপ্তিকে কয়েক লোকমা খাইয়ে দিল। প্রাপ্তি বেচারির অবস্থা তো খুব খারাপ। দৌড়ে ওয়াশরুমে ঢুকে বমি করে দেয়। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দিতেই প্রাপ্তি ঘুমের দেশে তলিয়ে যায়। পরাগ রাতে রুমে কিছুতেই ভালো লাগছে না, তাই রিসোর্টের বাইরে চলে আসে। সুইমিং পুল এর সাথে বসে গিটারটা বাজাতে থাকে। আজ তার গিটারেও সুর আসছে না। খুব বেশি মন খারাপ থাকলে বা মন ভালো থাকলে পরাগ গিটার বাজিয়ে গান গায়, এতে মনটা ভালো হয়। গানে গান, আজ বিষণ্ণ মন কিছু জানাতে চায়। গিটারের সুরের সাথে তাল মিলিয়ে পরাগ গাইতে লাগলো, হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমার দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। বুঝে না কেউ তো চিনল না, বোঝে না আবার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে।
গানটা শেষ করে পরাগ মুখটা উপরের দিকে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে টপ টপ করে দু ফোঁটা জল বেরিয়ে আসে। পরাগ আর প্রাপ্তির মাঝে এর আগে কখনো এমন মান অভিমান চলেনি। যা কিছুই হোক না কেন, তারা একে অপরের সাথে কথা না বলে থাকতো না। এই প্রথম পরাগ প্রাপ্তির থেকে এতটা দূরে। দুজনেই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু একটা ছোট্ট ভুলে দুজনের থেকে দুজন আজ কত দূরে। বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভালোবাসা থেকে হারিয়ে গেলে সেই ভালোবাসা বিষে পরিণত হয়। পরাগ আর প্রাপ্তির দুজনের ভালোবাসা আজ কষ্টে পরিণত হয়েছে। পরাগ সুইমিং পুলের কাছে বসে থাকে। আজ প্রাপ্তিকে খুব মিস করছে। প্রাপ্তিকে ছাড়া কিছুই থাকতে পারছে না পরাগ। যে কষ্টের জন্য পরাগ প্রাপ্তি থেকে দূরে চলে আসলো, সেই কষ্টই এখনো তাকে ঘিরে রেখেছে। হঠাৎ কারো ডাকে পরাগ মাথাটা নিচু করে, তাকিয়ে দেখে রিসোর্টের একজন কর্মচারী। পরাগ বলল, কিছু বলবেন? কর্মচারী বলল, স্যার আপনি এখন রুমে চলে যান। এখন অনেক রাত হয়েছে, আমাদের রিসোর্টের গেট বন্ধ করে দিতে হবে। আমরা আরও আগেই গেট বন্ধ করি, কিন্তু আপনি বাহিরে, তাই আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। স্যার, বিষয়টা জানতে পারলে আমাদের অনেক সমস্যা হবে। পরাগ বলল, ঠিক আছে, আমি রুমে চলে যাচ্ছি, আপনারা আপনাদের কাজ করুন। পরাগ নিচের রুমে চলে আসে। পরাগ বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পরাগের। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে 9টা বাজে। পরাগ তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেয়, সাদা শার্ট ব্লু প্যান্ট। এত বিরহের মাঝেও পরাগকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে। আমি তো চিন্তা করছি, আজ না জানি কোন মাইয়া আমার কাশের উপর কাশ খায়। যদিও চোখে মুখে কিছুটা বিরহের চিহ্ন লেগে রয়েছে। পরাগ গাড়ি নিয়ে মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দেয়। নিজুম সকাল সকাল ঘুম থেকে ওঠে, ঝিনুক দিয়ে একটা মালা গাঁথে। এটা সে পরাগকে উপহার দেবে। নিজুম আজ একটু সুন্দর করে সাজুগুজু করে, আর লাল একটা থ্রি পিস, একদম সাধারণ মেয়ের মতো। চোখ ভর্তি কাজল, এক পায়ে পায়েল, দু হাত ভর্তি কাচের চুড়ি। তারপর মালাটা নিয়ে মহামায়া লেকের পাশে চলে আসে, কিন্তু কোথাও সে পরাগকে দেখতে পায়নি। নিজুম বলল, শহরের বাবু তুমি কোথায়? চারপাশে খুঁজতে খুঁজতে। শহরের বাবু, ও শহরের বাবু। কিন্তু পরাগকে কোথাও দেখতে দেখতে পেল না নিজুম। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। লেকের পাশে একটা ছোট পাথরের উপর বসে থাকে নিজুম। কিছুক্ষণ পর পরাগ এসে দেখে নিজুম একটা পাথরের উপর বসে আছে। নিজুমকে দেখে পরাগ একটা হাসি দিয়ে তার পাশে আর একটা পাথরে বসে। পরাগকে দেখে নিজুমের মুখেও হাসি ফুটে ওঠে। নিজুম পরাগের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কয়েকবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কালও কালও পরাগকে দেখেছিল, কিন্তু তখন একটু অন্যরকম লাগছিল, আজ অদ্ভুত রকম সুন্দর লাগছে। কালকে চেহারার একটা বিষণ্ণতার ছাপ ছিল, আজকে আর সেটা বোঝা যাচ্ছে না। নিজুম আগে অনেক শহরের বাবু দেখেছে,
কিন্তু পরাগের মতো এত সুন্দর হ্যান্ডসাম মাধুর্যের ছেলে দেখেনি। প্রথম দেখাতেই নিজমের পরাগকে ভালো লেগেছিল, মনে মনে কিছুটা ভালোবেসে ফেলেছিল। কিন্তু আজ সত্যি সত্যি সে পরাগের প্রেমে পড়ে গেল। এবার শুধু মুখ ফুটে কথাটা বলা বাকি। নিজম চিন্তা করতে থাকে, পরাগ কি তার ভালোবাসা মেনে নেবে? সত্যি কি নিজমের মতো গরিব মেয়েকে পরাগ ভালোবাসবে? পরাগ কি অন্য কাউকে ভালোবাসে? হয়তো বাসে, হয়তো বাসে না। হয়তো এই নিজমের ভালোবাসার কোনো মূল্য নেই এই পৃথিবীতে বা পরাগের কাছে। আবার থাকতেও পারে, কিন্তু সে ভালোবেসেছে, এটাই তার জীবনের প্রথম ভালোবাসা। পরাগ তাকে মেনে নেয় আর না নেয়, নিজুম তো আর ভালোবাসা অস্বীকার করতে পারবে না। সে কি ভুল কিছু করলো পরাগকে ভালোবেসে? নাকি সে ঠিক মানুষকে মনটা দিল? হাজারটা প্রশ্ন কি ঢুকিয়ে দিচ্ছে মনে। প্রশ্ন আছে, কিন্তু উত্তর এখনো জানা নেই। একদিন কথা বলেই নিজুম বুঝতে পারলো পরাগ ছেলে হিসেবে নিতান্তই ভালো। তার মধ্যে অদ্ভুত ক্ষমতা আছে, খুব সহজে মানুষদের বিলীন হওয়ার ক্ষমতা, আপন করে নেওয়ার ক্ষমতা, বন্ধুত্ব করার ক্ষমতা। নিজুম কিছুক্ষণের জন্য হারিয়ে যায় কল্পনার রাজ্যে। পরাগ খেয়াল করলো নিজুম চুপ করে কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছে। পরাগ বলল, কি চিন্তা করছো তখন থেকে? কিচ্ছু বলছো না যে? নিজুম বলল, কিচ্ছু না শহরের বাবু, তুমি এত দেরি করে এসেছো কেন? আমি তো মনে করলাম তুমি আজ আর আসবে না। পরাগ বলল, তোমার কেন মনে হলো আমি আজ আসবো না? নিজুম বলল, আমি সেই কখন থেকে এসে বসে আছি, তুমি আসছো না তাই মনে হলো তুমি আসবে না। হয়তো নিজের বাসায় চলে গেছো। পরাগ বলল, যখন বাসায় যাব তোমাকে অবশ্যই বলে যাব। আর আমি তো গতকাল বলে গেলাম আমি আসবো আজ। আর আমি কথার খেলাপ করি না। নিজুম বলল, হুম, কিন্তু আমি তোমাকে না দেখতে পেয়ে ভাবলাম হয়তো নিজেদের শহরে চলে গেছো। এত দেরি হওয়ার তো কথা ছিল না। পরাগ বলল, হুম, ঘুম থেকে উঠতে লেট হলো তাই। নিজম বলল, এই পোশাকে কিন্তু আজ আজ তোমাকে খুব সুন্দর লাগছে। নিজম বলল, সত্যি নাকি আমাকে খুশি করার জন্য বলছো? পরাগ বলল, সত্যি। আর কাউকে খুশি করার জন্য মিথ্যে কথা বলার মতো ছেলে আমি না। তোমাকে সত্যি অসাধারণ লাগছে। নিজম বলল, শহরের বাবু, এইটা তোমার জন্য মালা এগিয়ে দিও। পরাগ বলল, খুব সুন্দর, এটা তুমি বানিয়েছো? মালাটা হাতে নিয়ে নিজম বলল, হ্যাঁ, এটা তোমার জন্য বানালাম, পছন্দ হয়েছে? পরাগ বলল, হুম, খুব সুন্দর, তোমার এই উপহার আমি যত্ন করে রাখবো। এটা দেখলেই তোমার কথা মনে হবে। আমাকে দু একদিনের মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে, কাজের খুব অতি ক্ষতি হচ্ছে। এখানে আসছি বেশ কিছুদিন হলো। পরাগের চলে যাওয়ার কথা শুনে নিজমের মনটা খারাপ হয়ে গেল। পরাগ পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে লাগলো আর নিজমের সাথে কথা বলতে লাগলো। নিজমও চুপচাপ পরাগের সাথে সাথে হাঁটতে লাগলো। পরাগ নিজমকে নিয়ে চলে এলো নিজের গাড়ির কাছে। পরাগ গাড়িতে উঠে বসলো, কিন্তু নিজম চুপচাপ দাঁড়িয়ে রইল। পরাগ বলল, কি হলো, গাড়িতে ওঠো। নিজম বলল, এই গাড়িটা তোমার? পরাগ বলল, হুম, কেন? নিজম বলল, বাবু, তোমরা তো অনেক বড়লোক, নিজের গাড়ি দিয়ে চলাফেরা করো, আমাদের তো সুন্দর একটা বাসাও নেই।
এত সুন্দর গাড়ি তো অনেক দূরে। পরাগ বলল, টাকা দিয়ে কখনো মানুষের পরীক্ষা করা হয় না। টাকা থাকলে কাউকে বড়লোক বলো না, মনটাই আসল। এবার গাড়িতে ওঠো। নিজুম বলল, গাড়ি দিয়ে এখন আমরা কোথায় যাব? পরাগ বলল, গাড়িতে ওঠো, এখন আমরা যাব ভাটিয়ারি লেক দেখতে। নিজুম গাড়িতে উঠে বসে। পরাগ আর নিজুম গাড়িতে গল্প করতে করতে চলে আসে ভাটিয়ারি লেকের পাশে। দিশার ডাকে সকালে প্রাপ্তির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে 11টা বাজে। প্রাপ্তি বলল, হায় আল্লাহ, আমি এত সময় পর্যন্ত কেমনে ঘুম পারলাম? তুই আমাকে আরো আগে ডাক দিলি না কেন? দিশা বলল, সকাল 7টা থেকে ডাকছি, তুই তো উঠছিস না, তাই মনে করলাম হয়তো তোর শরীর খারাপ, তাই আর ডাকিনি। এখন কেমন লাগছে তোর শরীর? প্রাপ্তি বলল, ভালো। দিশা বলল, তাহলে এখন উঠে ফ্রেশ হয়ে চল, কিছু খাবি। রাতে তো কিছুই খেতে পারলি না, এখন চল, নয়তো আবার শরীর খারাপ লাগবে। দিশা বলল, সকাল 7টা থেকে ডাকছি, তুই তো উঠছিস না, তাই মনে করলাম হয়তো তোর শরীর খারাপ, তাই আর ডাকিনি। এখন কেমন লাগছে তোর শরীর? প্রাপ্তি বলল, ভালো। দিশা বলল, তাহলে এখন উঠে ফ্রেশ হয়ে চল, কিছু খাবি। রাতে তো কিছুই খেতে পারলি না, এখন চল, নয়তো আবার শরীর খারাপ লাগবে। প্রাপ্তি বিছানা থেকে উঠতে গিয়ে একটু থেমে গেল। দিশা বলল, কিছু হয়েছে? প্রাপ্তিকে ধরে। প্রাপ্তি বলল, না, মাথাটা কেমন একটু ভারী ভারী লাগছে, হয়তো অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি তাই। প্রাপ্তি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। দিশা প্রাপ্তিকে নিয়ে নিচে চলে আসে। প্রাপ্তিকে দেখে শাশুড়ি এগিয়ে আসে। শাশুড়ি বলল, শরীর ভালো আছে এখন? প্রাপ্তি বলল, হ্যাঁ মামুনি, এখন ভালো আছে। শাশুড়ি বলল, এখন চল, খেয়ে নিবি, আজ সব তোর পছন্দের খাবার তৈরি করেছি। প্রাপ্তি খাবার টেবিলে এসে বসে। সবগুলো খাবার তার খুব পছন্দের আর দেখতেও খুব সুন্দর। মনে হচ্ছে আজ সব খেয়ে ফেলবে, কিন্তু 2 লোকমা খেতেই সব পেট থেকে বের হয়ে আসতে চাইছে, তাই সে চুপটি করে বসে রইল। শাশুড়ি বলল, কি হলো, খাচ্ছিস না কেন? প্রাপ্তি বলল, আর খাবো না মামুনি, আমার পেট ভরে গেছে। শাশুড়ি বলল, রান্না নিশ্চয় ভালো হয়নি, তাই খেতে পারছিস না। প্রাপ্তি বলল, না মামুনি, সত্যি রান্না অনেক ভালো হয়েছে, কিন্তু আমার পেট ভরা ভরা লাগছে। শাশুড়ি বলল, দেখ তো, এই কয়দিনে শরীরের কি হাল করেছিস। পরাগ এসে এমন দেখলে আমাকে অনেক বকা দিবে। তুই কি এই বয়সে আমাকে ছেলের বকা শোনাবি? পরাগের কথা শুনতেই প্রাপ্তির মনের আকাশে মেঘ জমল। কতদিন ধরে পরাগকে দেখে না সে, পরাগের কণ্ঠটাও শুনতে পায়নি। পরাগ কেমন করে তার সাথে এমনটা করতে পারলো? প্রাপ্তির চোখের কোণে জল জমা হলো। প্রাপ্তির চোখ দুটি বন্ধ করতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কান্নাটা কিছুতে বাধা মানছে না। মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে শান্ত করলো। প্রাপ্তি কিছুতেই খেতে পারছে না, যাই খাচ্ছে তাই বমি করে বের করে দিচ্ছে। প্রাপ্তিকে নিয়ে বাসার সবাই অনেক টেনশন করছে। সবাই প্রাপ্তিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু প্রাপ্তি যেতে রাজি হয়নি। পোড়াগার নিজম গাড়ি থেকে নামলো। ভাটিয়ারি লেক থেকে পানি উপচে পড়ছে, যা মুহূর্তে ছুঁয়ে যায় মন। চারদিকের গাছপালা, পাহাড়, সব কিছুর গায়ে লেগে আছে সতেজ সবুজ রং। পরাগ আর নিঝুম অনেকক্ষণ ভাটিয়ারি লেকে নৌকা দিয়ে ঘুরে, তারপর দুজনে ছিপ দিয়ে মাছ শিকার করে। সারাটা দিন তাদের দুজনের ভালোই কাটে। সন্ধ্যায় দুজনে চলে আসে ভাটিয়ারি সানসেট পয়েন্টে।
সেখানে থেকে উপভোগ করা যায় সূর্যাস্ত। বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো। সূর্য পশ্চিম দিকে হেলে গেল। সোনালি সূর্যটা যেন অপরূপ এক সৌন্দর্য ধারণ করেছে। সন্ধ্যা শেষে পরাগ নিঝুমকে নিঝুমের বাড়ি পৌঁছে দিয়ে নিজে রিসোর্টে ফিরে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরাগ রেডি হয়ে নেয়। অনেক দিন কেটে গেল নিজের বাসার বাইরে, এবার বাসায় ফেরা উচিত। এই কয়েকদিনে অফিসেরও হয়তো অনেক ক্ষতি হয়েছে। রিসোর্ট থেকে বের হয়ে নিঝুমের বাড়ির পাশের পাহাড়ে অপেক্ষা করতে লাগলো পরাগ। 30 মিনিট পর নিঝুম সেখানে আসে। নিঝুম পরাগের জন্য কয়েক ফোঁটা পানি গোলাপ নিয়ে আসে। নিঝুম গিয়ে পরাগের পাশে বসে। পরাগ নিঝুমকে দেখে একটা হাসি দেয়। পরাগ বলল, তোমার এত দেরি হলো যে আজ? নিঝুম বলল, আমি তো ঠিক সময় আসলাম। তুমি আজ সকাল সকাল চলে এসেছো। তা এত সকালে এখানে কেন? পরাগ বলল, আজ আমি বাসায় চলে যাচ্ছি। অনেকদিন ধরে বাসার বাইরে অফিসে অনেক কাজ আটকে আছে। নিঝুম বলল, আজকে চলে যাবে তুমি? পরাগ বলল, হুঁ, আজকে যেতে হবে। অফিস থেকে কল আসতেছে, তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। পরাগ যাওয়ার কথা শুনে নিঝুমের বুকে ব্যথা অনুভব করতে লাগলো। দুজন কিছুক্ষণ চুপচাপ বসেছিল। নিঝুম নীরবতা ভেঙে বলল, শহরের বাবু, তোমাকে একটা কথা বলার ছিল। পরাগ বলল, বলো, কি বলতে চাও? নিঝুম বলল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। নিঝুমের কথা শুনে পরাগ থোয়া হয়ে যায়। সে ভাবতে পারেনি নিঝুম তাকে কখনো এমন কথা বলবে। নিঝুমকে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলে পরাগ। পরাগ কিছুক্ষণ নিঝুমের মুখের দিকে তাকিয়ে থাকে। নিঝুম বলল, আমি জানি শহরের বাবু, তোমরা অনেক বড় লোক, কিন্তু আমি আজ কথাটা না বললে তোমাকে হয়তো আর কোনোদিনও বলা হবে না। আমার জীবনে তুমি প্রথম ভালোবাসা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। পরাগ বসা থেকে উঠে নীরবে কিছুক্ষণ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। নিঝুমও পরাগের পাশে এসে দাঁড়ালো। নিঝুম বলল, শহরের বাবু, আমি কি কিছু ভুল করেছি? পরাগ নিঝুমের সামনে গিয়ে দাঁড়ায়। পরাগ বলল, আই এম সরি নিঝুম, তোমার ভালোবাসার মূল্য আমি দিতে পারলাম না। নিঝুম বলল, কেন শহরের বাবু? আমরা তোমাদের মতো এত বড়লোক না, এই কারণে? পরাগ আকাশের দিকে মুখ তুলে মাথা নাড়িয়ে না বলল। নিঝুম বলল, তাহলে আমার ভালোবাসা কেন মূল্য পাবে না? পরাগ বলল, আমি বিবাহিত। পরাগের কথা শুনে নিঝুম অবাক হয়ে গেল। নিঝুমের খুবই কষ্ট লাগলো পরাগের কথাটা শুনে, কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়ে পরাগের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নিঝুম বলল, বিবাহিত? সেদিন তো শুধু মা বাবা বোনের কথা বলেছিলে, বউয়ের কথা তো কিছু বলনি। পরাগ বলল, হুম, আসলে চলবে।